রাত পোহালে তৃতীয় দফায় লোকসভা নির্বাচন। দেশে অন্যান্য প্রান্তের পাশাপাশি দক্ষিণ মালদা লোকসভাতেও মঙ্গলবার ভোট গ্রহণ করা হবে। ভোট উপলক্ষে তুঙ্গে প্রস্তুতি। ভোট গ্রহণ উপলক্ষে সোমবার সকাল থেকেই দক্ষিণ মালদার লোকসভার অন্তর্গত ফারাক্কার নিউ ফারাক্কা হাই স্কুলে ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে কার্যত রওনা দেবেন ভোট কর্মীরা। ভোট উৎসব ঘিরে সাধারণ মানুষ এবং প্রশাসনের তৎপরতা তুঙ্গে। মূলত দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি দক্ষিণ মালদা লোকসভাতেও মঙ্গলবার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ভোট উপলক্ষেই প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। ভোট গ্রহণকে উপলক্ষ করেই সোমবার সকাল থেকেই দক্ষিণ মালদার লোকসভার অন্তর্গত ফারাক্কার নিউ ফারাক্কা হাই স্কুলের ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে কার্যত রওনা দেবেন ভোট কর্মীরা। ভোট উৎসব ঘিরে সাধারণ মানুষ এবং প্রশাসনের তৎপরতা এই মুহূর্তে তুঙ্গে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে একাধিক নিরাপত্তা বাহিনী। মূলত মঙ্গলবার দুই লোকসভা কেন্দ্র তথা মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুই জায়গাতেই লোকসভার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই মুহূর্তকে ঘিরেই ফারাক্কার নিউ ফারাক্কা হাই স্কুলে ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে রওনা হয়েছেন ভোট কর্মীরা। ভোট উৎসবকে ঘিরে সাধারণ মানুষ এবং প্রশাসনের তৎপরতাকেও নজরে রাখা হয়েছে। দক্ষিণ মালদা লোকসভাতে মঙ্গলবার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। ভোট গ্রহণ উপলক্ষে সোমবার সকাল থেকেই দক্ষিণ মালদার লোকসভার অন্তর্গত ফারাক্কা নিউ ফারাক্কা হাই স্কুলের ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে রওনা দিয়েছেন ভোট কর্মীরা। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মিলন সরকারের কাছ থেকে। মিলন, মূলত ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে এই মুহূর্তে রওনা দিয়েছেন ভোট কর্মীরা, এ বিষয়ে আর কি জানতে পারছো? ভোট গ্রহণ 2024 লোকসভা নির্বাচন সারা দেশের পাশাপাশি এই তৃতীয় দফার ভোট গ্রহণ পর্বে বাংলার থাকছে 4টি কেন্দ্র। মূলত মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের পাশাপাশি মালদার থাকছে 2টি কেন্দ্র, মালদা উত্তর এবং দক্ষিণ। এবং এই মালদা উত্তর এবং দক্ষিণের ভোট গ্রহণ পর্বকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। মালদা লোকসভার অন্তর্গত ফারাক্কার নিউ ফারাক্কা হাই স্কুলের ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে কার্যত রওনা দিয়েছেন ভোট কর্মীরা। ভোট উৎসবকে ঘিরে সাধারণ মানুষ এবং প্রশাসনের তৎপরতাও পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি গোটা ভোট গ্রহণ পর্বের ক্ষেত্রে গোটা এলাকাকে মোতায়েন করিয়ে দেওয়া হয়েছে বা বলতে পারেন যে মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মিলন সরকারের কাছ থেকে। মিলন, তোমার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। ডিসিআরসি থেকে এই মুহূর্তে ইভিএম মেশিন নিয়ে রওনা দিয়েছেন ভোট কর্মীরা, এই বিষয়ে আরো বিস্তারিত জানবো।
ভোট পর্বকে ঘিরে এই মুহূর্তে তুঙ্গে প্রস্তুতি, এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মিলন সরকারের কাছ থেকে। মিলন, তোমার কাছ থেকে জানতে চাইবো, ফারাক্কা নিউ ফারাক্কা হাই স্কুলের ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে রওনা দিয়েছেন ভোট কর্মীরা, এ বিষয়ে আর কি জানতে পারছো? যথাযথ রাত সকালে কিন্তু তৃতীয় দফার নির্বাচন শুরু হতে চলেছে। তৃতীয় দফার নির্বাচন কেন্দ্র করে কিন্তু ফারাক্কার নিউ ফারাক্কার স্কুলে কিন্তু ভোট কর্মীরা কিন্তু আস্তে আস্তে নিজে প্রবেশ করছে এবং তারা ইভিএম নিয়ে কিন্তু নিজের বুথে পৌঁছাবার জন্য ব্যবস্থা নিচ্ছে। সবাই কিন্তু নিজের বুথে কিন্তু সন্ধ্যার আগে কিন্তু পৌঁছে যাবে, এটাই প্রশাসনের নির্দেশ। এটা ঘিরে কিন্তু পুলিশের কিন্তু নিরাপত্তা ব্যাপক রয়েছে এখানে। এখন অব্দি যেভাবে নিউ ফারাক্কার সমস্ত জায়গায় যে কাজ চলছে এখানে সবাই ঠিকঠাকই চলছে এখানে। পাশাপাশি যে বুথগুলোতে যেগুলো চিহ্নিত করা হয় সেগুলো কিন্তু কেন্দ্রীয় বাহিনী বা পুলিশ কিন্তু মোতায়েন করার জন্য আদেশ দেওয়া হয়েছে। মিলন, যে ভোট গ্রহণ পর্ব, এই ভোট গ্রহণ পর্বকে ঘিরে যে ভোট কেন্দ্রগুলি রয়েছে অর্থাৎ লোকসভা কেন্দ্রগুলি রয়েছে, সেখানে মূলত নিরাপত্তা হিসেবে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এখন অব্দি সূত্রে যেটা খবর, নির্বাচনী কমিশনের অর্ডার মেনেই কিন্তু সমস্ত জায়গাতে সমস্ত বুথে কিন্তু নিরাপত্তা কিন্তু আটক করা হয়েছে। মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের জঙ্গিপুরে কিন্তু একই রকম চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরায়, যে যারা ভোট নিতে আসছে তারা কিন্তু সবাই কিন্তু পৌঁছে গেছে এবং ইভিএম মেশিন নিয়ে কিন্তু তারা নিজের বুথে চলে যাচ্ছে। একেবারে ধন্যবাদ মিলন। এদিকে রাত পোহালেই তৃতীয় দফার ভোট মালদা লোকসভার অন্তর্গত ফারাক্কা নিউ ফারাক্কা হাই স্কুলের ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে ইতিমধ্যেই রওনা দিয়েছেন ভোট কর্মীরা। ভোট উৎসব ঘিরে সাধারণ মানুষ এবং প্রশাসনের তৎপরতা তুঙ্গে এবং প্রতিটি লোকসভা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে কড়া নিরাপত্তা বাহিনী।